নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের কাছে কিছু টোটকা টিপস নিয়ে আলোচনা করব। আজ যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বন্ধুরা, আগামীকাল বৈশাখ মাসের অন্তিম মহাসোমবার। এই অন্তিম মহাসোমবার তোমাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি এড়াতে বা সমস্ত রকম ফাঁড়া কাটিয়ে উঠতে বা অর্থ সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেতে, শারীরিক সুস্থতা বজায় রাখতে ছোট্ট কিছু টোটকা টিপস যেটা বাবার কাছে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আগামীকাল মহাসোমবার, আমরা সকলেই জানি এই সোমবার হলো মহাদেবের বার, অর্থাৎ বাবার বার। এই বাবার কাছে এই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করতে পারলে তুমি ভীষণভাবে উপকৃত হবে এবং ফললাভ করবে 24 ঘন্টার মধ্যে। 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বন্ধুরা তোমরা ফললাভ করবে। কিন্তু সকল রকম টোটকা ক্রিয়া সম্পন্ন করার আগে আমি সর্বদা যেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো অবশ্যই ভগবানের ওপর আস্থা আর বিশ্বাসটুকু রাখবে, অর্থাৎ মহাদেবের ওপর আস্থা বিশ্বাস রাখবে। আর যেই সময় টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে সেই সময় নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে, দেখবে ওখানেই কিন্তু 95% কাজ সম্পন্ন হয়ে যায়। স্পেশাল টোটকাগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। আগামীকাল অন্তিম মহাসোমবার বৈশাখ মাসের অবশ্যই সম্পন্ন করো। কিন্তু চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে শেয়ার করব আগামীকাল বৈশাখ মাসের মহা সোমবার, অন্তিম সোমবার। এই অন্তিম সোমবার তোমরা যে টোটকাগুলি করবে চলো একটা একটা করে বলতে থাকি। বন্ধুরা, আগামীকাল তোমরা সকালবেলায় ঘুম থেকে ওঠো। স্নান করতে যাবার সময় অবশ্যই তোমার স্নানের জলে কালো তিল মিশিয়ে সেই জল নিয়ে স্নান করো। দেখবে দেহ শুদ্ধ হবে। দেহে একটা যে রোগে জরাজীর্ণ ভাব লাগছিল বা তুমি ক্লান্তি অনুভব করছিলে, সেই ক্লান্তিও চিরতরে কেটে যাবে। ক্রিয়াটি আজ মানে আগামীকাল অন্তিম সোমবার করার পর পরপর 4টে সোমবার এই ক্রিয়াটি করে দেখো, হাতে নাতে ফললাভ করবে। খুব ছোট্ট একটা কাজ, খুব ইজিলি ক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। এবং যখন লাস্টে যে 3 মগ জল ঢালবে, এখনকার দিনে কেউ আর সেইভাবে বালতি মগ নিয়ে স্নান করে না, যদিও শাওয়ারে স্নান করে, তবুও আমি বলবো পরপর 4টে সোমবার এই ক্রিয়াটি করো। স্নানের পর বালতির মধ্যে লাস্টে কালো তিল মিশিয়ে সেই লাস্টে 3 মগ জল ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে তুমি জলটা মাথার মধ্যে ঢালো। দেখবে দেহের অনেকাংশে রোগ থেকে মুক্তি পাবে। 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি শেয়ার করব সেটা হলো, তোমার জীবনে সকল রকম বাধা বিপত্তি যদি থেকে থাকে, মানে ধরো কোনো একটা ভালো কাজ করছো কিন্তু তুমি বারবার বাধার সম্মুখীন হচ্ছ, বারবার বাধা বিপত্তির মুখে পড়তে হচ্ছে তোমাকে, সেই জন্য সুন্দরভাবে সেই কাজ সম্পন্ন করতে পারছো না। এর জন্য একটা টোটকা তোমাদেরকে বলছি, খুব সহজ সরল টোটকা। ক্রিয়াটি করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে। বাধা বিপত্তি এড়ানোর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো, বন্ধুরা, আগামীকাল যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে, এই দেখো এটা আমার বাড়ির শিবলিঙ্গ, তো যদি তোমার এই রকম শিবলিঙ্গ থেকে থাকে তো তুমি এখানেও করতে পারো বা মন্দিরে গিয়েও করতে পারো।
সবুজ গোটা যে মুগ হয়, গোটা অক্ষত সবুজ মুগ শিবলিঙ্গে অর্পণ করো। শিবলিঙ্গে সবুজ গোটা মুগ অর্পণ করার আগে প্রথমে শিবলিঙ্গটি দুধ মানে প্রথমে মধু আর ঘি দিয়ে ভালো করে পরিষ্কার করে নাও, তারপরে ধুয়ে দাও, তারপর এর ওপর দুধ ঢালো, তারপর গঙ্গা জল দাও, তারপর একটা মানে 3খানা গোটা অক্ষত বেলপাতা দাও, অবশ্যই লাল চন্দন সহযোগে বাবার শিবলিঙ্গে দাও। তারপর শিবলিঙ্গের ওপর গোটা অক্ষত সবুজ মুগ অর্পণ করো। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে, ছোট্ট মন্ত্র, এটা আমরা সকলেই জানি, এটা নতুন কোনো জিনিস নয়। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথার ওপর অর্থাৎ শিবলিঙ্গে গোটা অক্ষত সবুজ মুগ অর্পণ করো। দেখবে জীবনের সকল রকম বাধা বিপত্তির থেকে কিন্তু তুমি মুক্তি পেয়ে যাবে। কাজকর্মে ধরো কোনো ভালো কাজ করতে যাচ্ছ, বারবার বাধার সম্মুখীন হচ্ছ, সেখান থেকে কিন্তু নিষ্কৃতি পেয়ে যাবে। এরপর 3 নম্বর যে টোটকা ক্রিয়াটি বলবো সেটা হলো, তুমি যদি রোগে জরাজীর্ণ অবস্থায় থাকো, বারবার তুমি নানান রকম রোগের সম্মুখীন হচ্ছ, ডাক্তার দেখাতেই হচ্ছে, এখনকার দিনে 100টির মধ্যে 99টি মানুষই বেশিরভাগ বাড়িতেই কিন্তু অসুস্থ থাকেন, আমি পার্সেন্টেজ হিসেবে যেটা বললাম। তো এর জন্য আমাদেরকে ওষুধ খেতেই হবে, পরিস্থিতি যা, সেই জন্য আমি বললাম ওষুধ খেতে হবে। আমি নিজেও অনেক রকম রোগের সম্মুখীন হয়েছি বন্ধুরা, কিন্তু ছোট ছোট টোটকা টিপস করে যদি তার থেকে একটুখানি রেহাই পাওয়া যায়, যদি 2%ও রেহাই পাওয়া যায়, একটু যদি আমরা সুস্থ থাকতে পারি ভগবানের ওপর বিশ্বাস রেখে, তাহলে ক্ষতি কী? ওষুধ খাবো, ডাক্তার দেখাবো, ঠিক আছে, কিন্তু ওষুধের সাথেও যদি ছোট্ট ছোট্ট টোটকা টিপসগুলি করি না, তো ভীষণভাবে ফললাভ করবে। সেটা হলো গোটা অক্ষত জব তোমাকে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। ঠিক একইভাবে যেমনভাবে গোটা অক্ষত সবুজ মুগ অর্পণ করেছিলে, প্রথমে ঘি আর মধু দিয়ে বাবাকে শিবলিঙ্গটা পরিষ্কার করতে হবে, তারপর দুধ দিয়ে স্নান করাতে হবে, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে, তারপর গোটা অক্ষত 3টি বেলপাতা লাল চন্দন সহযোগে শিবলিঙ্গে অর্পণ করতে হবে, তার ওপর দিতে হবে গোটা অক্ষত জব, ঠিক আছে? এবং গোটা অক্ষত জবটি দেওয়ার পর মহামৃত্যুঞ্জয় বাবার যে মন্ত্রটি, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি, সেই মন্ত্রটি জপ করবে। দেখবে দেহ থেকে অনেকটা রোগ মুক্তি ঘটে। আমি বলবো না তুমি 100% সেরে যাবে, ঠিক আছে? কারণ আমি নিজেও একজন অসুস্থ মানুষ, আমাকেও রোজ অনেক কটাই ওষুধ খেতে হয়, তো সেজন্য আমি বলবো না যে আমি একদম সুস্থ আছি, আমি এই ক্রিয়াটি করি বলে আমি পরিষ্কার হয়ে গেছি, আমাকে কোনো ওষুধ নিতে হয় না, মেডিসিন নিতে হয় না, সেটা বলবো না। যেটা করার করতেই হবে, কিন্তু ভগবানের ওপর বিশ্বাস রেখে এই ছোট্ট ছোট্ট টোটকা ক্রিয়াগুলি করলে আমরা কিন্তু অনেকাংশে রিলিফ পাই, তাই করে দেখতে পারো। ভগবানের ওপর বিশ্বাস রাখলে আমার মনে হয় যারা ভগবানকে পুজো করে বা ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখে না, তারা ঠিক ফললাভ করে, তারা ঠিক ফললাভ করে। কারণ এটা আমি বন্ধুরা হাতে নাতে ফললাভ করেছি, আমি অনেকাংশে কিন্তু রেজাল্ট পেয়েছি, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। জবটা যখন গোটা অক্ষত জবটা যখন বাবাকে শিবলিঙ্গের ওপর অর্পণ করবে, সেই সময় কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একটু জপ করো, বা তোমার অর্পণ করা হয়ে গেলে তুমি সেখানেই বসে জপ করো। যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে তো তুমি তোমার বাড়িতেই করলে কোনো অসুবিধা নেই, কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই। যদি বাড়িতে শিবলিঙ্গ না থেকে থাকে, কারণ সকলের বাড়িতে তো শিবলিঙ্গ থাকে না, অনেকে চিত্রপটেও পুজো করেন, তো সেক্ষেত্রে বলবো তুমি সোমবার দিন আগামীকাল বৈশাখ মাসের অন্তিম মহা সোমবার ক্রিয়াটি করে দেখো। এবং এই যে জবটা অর্পণ করতে বললাম, এটা কিন্তু প্রত্যেক মাসের একটা করে সোমবার তোমাকে কন্টিনিউয়াস
5টা সোমবার কিংবা 7টা সোমবার, বিজোড় সংখ্যায় এই সোমবারগুলি কিন্তু বন্ধুরা তোমাকে করতে হবে। তোমরা করে দেখতে পারো, বিফলে যাবে না, ঠিক আছে, অনেকাংশে রিলিফ পাবে। আর কি বলো তো, যদি তোমরা এই কালো তিলও যদি শিবলিঙ্গে অর্পণ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ফললাভ করবে। তোমার রোগে জরাজীর্ণ শরীর থাকলে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে, মনস্কামনা পূরণ হবে, বাধা বিপত্তি এড়িয়ে যাবে, মানে বাধা বিপত্তি সরে যাবে তোমার জীবন থেকে। ক্রিয়াগুলো করে দেখতে পারো, বিফলে যাবে না। তারপর তো কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখো এবং টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করো। আর বন্ধুরা, অবশ্যই আগামীকাল শিবলিঙ্গের কাছে বা শিব মন্দিরে একটি ঘিযুক্ত প্রদীপ অর্পণ করে আসো, প্রজ্বলিত করো। ভালো থেকো।